আমি বিয়ে না করে এখান থেকে উঠছি নি। এই মাগি, কাকে বিয়ে করবি রে? আমি আপনার ছেলে অসীমকে 3 বছর থেকে ভালোবাসি। এখন বিয়ে করব না বললে হবে? আমাকে বিয়ে করতেই হবে। তোর মতো ধাড়িকে কে বিয়ে করবে রে? Oh no! তোর বাড়িতে একটা লাখদানা ছেলে আছে, তোর ভাতার আছে, আর তোর মতো মেয়েকে আমি ঘরে তুলবো? বেরা আমার বাড়ি থেকে। বেরা বললে হয়ে যাবে? আমার সঙ্গে প্রেম করেছে, আমাদের বাড়িতে যাওয়া আসা করেছে। কতদিন আমাদের বাড়িতে ছিল, তখন বেটার খোঁজ হয়নি। আর এখন বেটাকে ঘরে বুঝলে হয়ে যাবে? আমি বিয়ে না করে এখান থেকে লড়ছি নি। এই ডাইনি, তুই আমার ছেলেটাকে সাদা সিধে পেয়ে আমার ছেলেটার মাথা খেয়েছি, অন্য কোনো জুটেনি। এক ছেলের মা হই কি করে আমার কোলে ছেলেটাকে ফাঁসালি? আমার ছেলের বিয়ে দিলে তোর মতো এক ছেলে মায়ের সঙ্গে বিয়ে দিব? আমি এক ছেলের মা নাই বড়, তোমার ছেলে দেখেনি নাকি? তখন তো ঘুরু ঘুরু করে টাকা তোলার নাম করে আমার কাছে কি বসে থাকতো? তুই বসে জায়গা দিয়েছিলি কেন? জায়গা দিয়েছিলি বলি তো গেছে। ওর জন্য আমার সংসার নষ্ট হয়েছে। আমার সংসার নষ্ট করি ও সুখে থাকবে, ও সুখে থাকা দেখাচ্ছি। আমাকে বিয়ে না করলে ওর বাড়িতে আগুন লাগাবো। তুই আগুন লাগাবি কি? তোর মতো ডাইনি যেখানে যাবে সেখানে এমনিতেই আগুন লেগে যাবে। তুই বেরা আমার বাড়ি থেকে। দেখুন আপনারা, এক মহিলা বিয়ের দাবি নিয়ে ধর্নায় বসেছে এক যুবকের বাড়ির সামনে। মহিলাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে। আপনার দাবি কি বলুন? আমার দাবি একটাই, আমি অসীমকে বিয়ে করব। বিয়ে না করে আমি এখান থেকে লড়ছি নি। বিয়ে মুখের কথা না। আপনাদের মধ্যে কতদিনের সম্পর্ক? খাসি 3 বছর থেকে ভালোবেসে এখন আবার পালিয়ে বেড়াচ্ছে। কি হয়েছে আপনাদের মধ্যে যে আপনার ভালোবাসার মানুষটা আপনাকে বিয়ে করতে চাইছে না? আপনাকে ধর্নায় বসতে হয়েছে? কি আবার হবে? আমার হাতে কিছু নাই যে, সবকিছু ও পেয়ে গেছে। তাই এখনো আর কি আদানিতে হাত দিয়েছে। আপনার প্রেমিকের কাছে আপনি কি এমন হারিয়েছেন? লজ্জা করবেন না, খুলে বলুন। তাহলে শুনুন, ও আমাদের বাড়িতে প্রতিদিন কিস্তির টাকা তুলতে যেত। ভাবি, আজ কি কিস্তির ডেট আছে? মা, আমি তো ভুলেই গেছি আজকে কিস্তির ডেট। চলেন আমাদের বাড়িতে, চলেন আমাদের বাড়িতে বসবেন। ঠিক আছে, চলেন ভাবি, আপনাদের বাড়িতেই বসবো। বসেন স্যার। কি ব্যাপার ভাবি, বাড়ি ফাঁকা ফাঁকা লাগছে? ভাই বাড়িতে নাই নাকি? না গো, তোমার ভাই বাড়িতে নাই, কদিন হলো বিদেশে গেছে। ভাবি, এত বড় বাড়িতে তুমি একা একা থাকো? না না, একা একা থাকবো কেন? আমার একটা ছেলে আছে যে, ছেলে আর আমি থাকি। আরে শালা, ছেলেও আছে? টপকা জিনিস, দেখি বুঝাও যায় না এক ছেলের মা। ভাবি, আপনাদের কোনো অসুবিধা হয় না তো? না না, অসুবিধা আবার কি হবে? মা 5 টাকা দাও না, কিছু কিনে খাবো। সবসময় শুধু টাকা টাকা আর দোকানের জিনিস খাওয়া। এই লে টাকা, আর শোন তোর কাকিদেরকে বলগা তাড়াতাড়ি কিস্তির টাকা লেসতে। ঠিক আছে মা, বলছি। ভাবি, আপনার যে এত বড় একটা ছেলে আছে, আপনাকে দেখি বোঝাই যায় না। কি যে বলেন স্যার? ও শাবনাম ভাবি, কিস্তির টাকা নিতে এসছে নাকি? হ্যাঁ এসছে। কি ব্যাপার, সবাই আসেনি যে? এই তো স্যার আসলো, সাইদকে সবাইকে ডাকতে পাঠালাম, সবাই আসছে, বসো। না না, বসা যাবে না, আমার আবার তাড়া আছে, আমাদের ও আবার একটু কাজে বেরাবে। ঠিক আছে, আপনি যান, খাতাটা সেরি আমি টাকাটা তুলছি,
ভাবি আপনি টাকাটা ধরেন তো। দাও আমাকে। লে আমার টাকাটাও লে, আমার কাজ আছে। টাকা জমা দিয়ে বইটা তোর কাছে থুই দিস। ভাবি আপনার নাম্বারটা দেন, যেদিন আসবো আগে থেকে ফোন করে জানিয়ে দিব। ঠিক আছে লেও, ফোন করো। ভাবি তাহলে আসছি। आपने जिस व्यक्ति को कॉल किया है वह अभी दूसरी कॉल से व्यस्त है। কি ব্যাপার, অন্য কোনো ব্যস্ত কোথায়? দেখি আরেকবার লাগাই। কি গো, কোথায় এত ব্যস্ত ছিলা? কদিন থেকে তোমার ফোন দেখছি ব্যস্ত ব্যস্ত। কোথায় আবার ফোন করব? মাদের বাড়িতে ফোন করছিলাম। কিছু বলছো? কি আবার বলবো, টিফিনের টাইম, কথা বলার জন্য ফোন করছুনু। আবার কাজের টাইম হয়ে গেল, রাতে কথা বলবো। ঠিক আছে রাখো। কে ফোন করেছিল? কথা বলতে বলতে হোল্ড করে দিলা। আমাদের বাড়িওয়ালা ফোন করেছিল। ওইসব বাদ দাও, তুমি কখন আসছো তাই বলো। আমার খুব ভয় হচ্ছে, কেউ যদি দেখি ফেলে। না না, কে দেখবে? বাড়িতে কেউ আছে নাকি? শাহিদ স্কুলে গেছে, বাড়ি পুরো ফাঁকা। তুমি তাড়াতাড়ি চলে আসো। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। ভয়ও লাগছে এইভাবে বাড়িতে ঢুকতে। আসো আসো। ঘরে ঢুকো। কি ব্যাপার, তুমি এত কাঁপছো কেন? কাঁপবো না, এইভাবে দিনে দুপুরে প্রেম করতে বাড়িতে ঢুকছি, ভয় তো একটু লাগবে। আর ভয় করতে হবে না, ঘরে যখন চলে এসছো আর ভয় নাই। তুমি যাই বলো, আমার ভয়ে গলা শুকিয়ে যাচ্ছে। আমাকে এক গ্লাস পানি দাও না। ঠিক আছে দিচ্ছি। মা মা, এবার কি হবে? তোমার ছেলে যে বাড়ি চলে এসছে। কিছু হবে না, তুমি থামো, আমি দেখছি। তুমি তাড়াতাড়ি খাটের তলায় ঢুকো।
বাড়ি চলে আসলি? হ্যাঁ মা, আজকে অঙ্কের মাস্টার আসেনি, তার লাগি ছুটি দিয়ে দিল। আল্লাহ আল্লাহ, ধরা জানি না পড়ি, আল্লাহ বাঁচাও। স্কুলে টিফিন দিয়েছিল? হ্যাঁ দিয়েছিল, আমি খাইনি। ঠিক আছে, এদালে টাকা, দোকানে যে ভালো লাগবে তাই কিনে খাগা। ঠিক আছে মা। তাড়াতাড়ি বেরাও। সাইদকে দোকানে পাঠিয়েছি, তুমি তাড়াতাড়ি পালাও, নাহলে ধরা খেয়ে যাবো। কি ব্যাপার, আজকে কিস্তির ডেট নাকি? স্যার কিস্তি নিতে এসছে। ও স্যার, আজকে কিস্তি আছে নাকি? না না, একটু হিসাব করতে এসেছিলাম। বাবা, শাবনাম ভাবে আবার ম্যানেজার হয়েছে। কিস্তি স্যার মাঝে মাঝে হিসাব করতে আসে, কি হিসাব যে করে ওরাই জানে। এভাবে আড়ালে আবডালে আর কতদিন প্রেম করব? এবার বিয়েটা করো। বিয়ে তো করবই, কিন্তু একটু সমস্যা আছে। কি সমস্যা বলো? আমি তোমার কথা বাড়িতে বলেছি, বাড়িতে রাজি হচ্ছে না। আমি ভাবছি একটা জায়গা কিনবো, জায়গা কিনে বাড়ি করে তোমাকে বিয়ে করে ওখানেই থাকবো। তাহলে তো আর বাপ মায়ের মতের প্রয়োজন হবে না। হ্যাঁ, বাড়িতে না মানতে চাইলে তুমি সেটাই করো। সে তো করবই, কিন্তু সমস্যা, আমার কাছে অত টাকা নাই যে। তুমি যা করার তাড়াতাড়ি করো। বাবুর আব্বা আবার বাড়ি আসবো করছে। ও বাড়ি আসার আগেই আমি তোমার কাছে চলে যেতে চাই। তাহলে তুমি এক কাজ করো, আমাকে টাকা ধার দাও, বাড়িটা কমপ্লিট করে ফেলি। আমি আবার টাকা কোথায় পাবো? প্রতি মাসে বাবুর আব্বা যা টাকা পাঠায়, সংসার চালাতেই শেষ হয়ে যায়। হ্যাঁ, এক কাজ করো, আমার বইতে লোন শোধ হয়ে গেছে, আমার বই থেকে লোন তুলি 2 লাখ টাকা তুমি নাও। একটা বাড়ি করতে 2 লাখ টাকায় আবার কি হবে? তোমার গয়না থাকলে দাও, বন্দুক দি কাজটা করি, পরে আবার তোমাকে ছাড়ি দিব। ঠিক আছে, কালকে তুমি আমাদের বাড়িতে আসো, আমার ডকুমেন্টস গুলা দিচ্ছি। কি হলো, কি ভাবছো? কোনো চিন্তা করো না, আমি তোমার পাশে আছি। তুমি থাকতে আমার আবার চিন্তা কিসের? ভাবি, এখানে সই করো, তোমার 2 লাখ টাকা লোন পাস হয়ে গেছে। লোন পাস হয়ে গেছে মানে? ওর আগে আমার লোন শোধেছে, আমি এখনো লোন পেলাম না। তোমাকে বলি বলি হাঁপি কেন? ও সেদিন লোন শোধ হলো, আর ও আজকে লোন পেয়ে গেল। না জেনে শুনে চেঁচাচ্ছেন কেন? শাবনাম ভাবির মতো আপনার সিভিল স্কোর আছে? যার সিভিল স্কোর ভালো সে তাড়াতাড়ি লোন পাবে। হ্যাঁ হ্যাঁ, শাবনামের তো সিভিল স্কোর ভালো, আমাদের সিভিল স্কোর ভালো হয়। গত সপ্তাহে কাগজ জমা লিখছেন, সামনের সপ্তাহে যদি আমি লোন না পাই না, তাহলে আমি গ্রুপেই থাকবো না। চলো চলো, চেঁচাও না, সামনের সপ্তাহে লোন পেয়ে যাবা। এই দেখেন, লেন আমার কিস্তিটা লেন। লোন যদি নিতে হয় শাবনামের সাথে কথা বলো।
বেশি বলি লোকে জ্বলে। জ্বলতে দাও, বিয়েটা হয়ে গেলে ওরা আরো জ্বলবে। দাও টাকাগুলো দাও, আর গয়নাগুলো। থামো দিচ্ছি। এই লাও, বাড়িটা করো। খুব তাড়াতাড়ি তোমার বাড়ির বউ হয়ে যাচ্ছি। হ্যাঁ জান, আমি তো সেই ব্যবস্থাই করছি। যেদিন থেকে ও আমার বাড়ি থেকে টাকা পয়সা সোনা দানা নিয়ে চলে আসলো, সেদিনের পর থেকে ও আর আমার ফোন ধরতো না। পরে খোঁজ নিয়ে দেখছি ও বাড়িটারি কিছুই করছে না, ও আমাকে ধোকা দিয়েছে। আমি আমার স্বামীর ঘর নষ্ট করেছি, আমি ওকে সবকিছু দিয়েছি। ও এখন বিয়ে করব না বললে তো হবে না। ও আমার সাথে প্রতারণা করেছে, ওর জন্য আমার স্বামী আমাকে ছেড়ে দিয়েছে। যেভাবেই হোক ওকে আমি বিয়ে করবই। বিয়ে করবি কাকে রে? ভাতার থাকতে ভাতার ধরতে যাস, ভাতার খেকু মাগি বের আমার বাড়ি থেকে। এবার আপনারাই বলুন, এই মেয়েটির অবস্থা কি হবে, কোথায় যাবে? প্রেমিকের আশায় স্বামীর ঘর ছেড়ে ধর্নায় বসেছে, সাধের প্রেমিকও তার সাথে প্রতারণা করেছে। কি হবে মেয়েটার জীবন দশা, জানতে হলে দেখতে থাকুন। DT1